অনির্বাণের কাছে রায়কে মানসিক রোগী প্রমাণ করার জন্য এবার ডক্টরকে টাকার প্রলোভন দেখালো অনির্বাণের মা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সোহিনী একজন সাইকিয়াট্রিস্টের নাম বলে অনির্বাণকে বলতে থাকে যে আমি তার অনেক নাম শুনেছি এবং তার থেকে বড় কথা সে নাকি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট, তাই আমি তার নামটা তোমাকে প্রেফার করছি, তাই তার নাম্বারও আমি নিয়ে এসেছি। তুমি যত শীঘ্র সম্ভব তার সঙ্গে একবার রায়কে নিয়ে কনসাল্ট করে আসো, তাহলে অন্তত আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আমাদের মধ্যে যে ভয়টা কাজ করছে না, সেই ভয়টাতে অন্তত আমাদেরকে সবসময় দিন রাত পার করতে হবে না। ঠিক সেই মুহূর্তে সিমরান বলতে থাকে যে তুই আর এক মুহূর্ত অপেক্ষা না করে, আন্টির মনেও যখন এই সন্দেহটা দেখা দিয়েছে এবং তুইও তো কয়েকদিন ধরে বলছিলিস যে অদ্ভুত এক পরিবর্তন তুই রায়ের মধ্যে লক্ষ্য করতে শুরু করেছিস, তাহলে সব কিছু মিলিয়ে ঝুলে তুই বরঞ্চ আর সময় না লস করে তুই রায়কে নিয়ে একবার বরঞ্চ বেরিয়ে আয় এবং গিয়ে দেখে আয় যে ডক্টর কী বলে। ঠিক সেই মুহূর্তে যখন রায় আড়ি পেতে কথাটা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে কী ব্যাপার, আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে সিমরান, তো সেটাই বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই যখন রায়কে নিয়ে অনির্বাণ অবশেষে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তার আগের দিনই অনির্বাণের মা যখন সেই সাইকিয়াট্রিস্টকে ফোন করে বলতে থাকে যে আমার পুত্রবধূ কাল খুব সম্ভবত আপনার কেবিনে আসবে আপনাকে একবার আপনার সঙ্গে কনসাল্ট করার জন্য। সেই সময় আপনাকে কী বলতে হবে সেটা নিশ্চয়ই আপনার মনে আছে এবং আপনার টাকাটা কিন্তু আমি অলরেডি আপনাকে পাঠিয়ে দিয়েছি। এবং তার থেকেও বড় কথা, আমার ছেলের কাছে যাতে ও সম্পূর্ণরূপে একটা মানসিক রোগীতে পরিণত হয়, তার জন্য যা যা রিপোর্টস বানানো সেই সব কিছু আপনি বানাবেন এবং যা যা টেস্ট আছে সেই সব কিছু ভুয়া যাতে বানোয়াট হয় এবং এতে করে যাতে কোনো ডক্টর এই রিপোর্ট দেখে বুঝতে না পারে যে ও মেন্টালি অসুস্থ নয়, দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আফটার অল এতগুলো টাকা কিন্তু আমি আপনাকে এর জন্যই দিয়েছি, মনে আছে তো? ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণ রায়কে নিয়ে সেই ডক্টর সম্পন্ন হয় এবং সেই ডক্টর রায়ের চেক আপ করার পর বলতে থাকে অনির্বাণকে যে মিস্টার অনির্বাণ স্যার, আই এম রিয়েলি ভেরি সরি টু সে আপনার স্ত্রী আসলে মানসিকভাবে একদমই অসুস্থ হয়ে পড়েছে এবং তার থেকে বড় কথা সংসারে পারিবারিক কলহের কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন সে একদমই ডিপ্রেসড হয়ে গেছে এবং সেই ডিপ্রেশনের থেকে সে রীতিমতো এরকম পাগলামো শুরু করে দিয়েছে। এবং আমি তো আপনাকে রেকমেন্ড করবো যে যত শীঘ্র সম্ভব তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করুন, হয়তো বা আপনার যেহেতু বললেন আপনি যে আপনাদের একটা ছোট্ট বেবি আছে, সেই বেবির উপরে একটা বড়সড় আঘাত আসতে পারে, কারণ উনি এখন যে মা হিসেবে নিজের সন্তানকে আগলাবে সেরকম কন্ডিশনে কিন্তু উনি নেই। এখন ওনার মন মানসিকতা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে এবং যত শীঘ্রই সম্ভব ওনাকে সুস্থ করে তোলাটাই আপনার জন্য ফার্স্ট কনসার্ন হওয়া দরকার। কারণ আপনি খুব ভালো করে জানেন যে যারা মেন্টালি একটু অসুস্থ তাদের কিন্তু মাথা কাজ করে না এবং কখন তারা কী করে বসে এবং কার উপরে আঘাত করে বসে সেটাও নিয়েও কিন্তু আপনি সিওরিটি দিতে পারবেন না। এমনটা হতে পারে যে আপনাকে ঘুমের ঘুরে হয়তো বা সে মেরেও ফেলতে চাইতে পারে। তাই আমি আপনাকে বলবো, যদি আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলির সেফটির জন্য ভেবে হলেও আপনাকে ওনাকে যত শীঘ্র সম্ভব আপনাকে ওনাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়াটাই বেটার ডিসিশন হবে বলে অন্তত আমি মনে করছি। চাইলে আপনি এই রিপোর্টসগুলো নিয়ে আপনি অন্য কোথাও দেখাতে পারেন। ঠিক সেই মুহূর্তে অনেকবার বলতে থাকে যে না না ডক্টর, আপনি নাকি অনেক ভালো মানে একজন সাইকিয়াট্রিস্ট এবং সেই কথাটা আমার মাও বলেছে এবং আমিও যতটুকু বুঝতে পারছি যে আপনার সঙ্গে আমার কথাটা সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে এবং রায়কে যদি মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর পরে রায় সুস্থ হয়ে ওঠে তাহলে বরঞ্চ সেটাই হোক, যত শীঘ্র সম্ভব সেটাই করুন। তখন তারা কেমন চেক করে সাবস্ক্রাইব করতে ভুলো না।